ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি কিরকম? ওই যে বলেছি না, কথা বললেই কি বলে, মগজ ধুলাই বলে না। বিষয়টা হচ্ছে কিরকম, আমি এখানে বসে দেখাচ্ছি কত, বাংলায় বলেন, আমি দেখাচ্ছি 6, বাট ওখানে বসে বসে আপনি দেখতেছেন 9, 9-6 করতে করতেই জীবন ক্ষয়। প্রথমে ভেবেছিলাম অপরূপ নারীর ঠোঁট, হৃদয়ে লাগলো চোট, নাট তো নয় যেন প্রজাপতি, তবুও বাড়ে না মনের গতি, কারণ অনেক আগেই ধরেছে ভীমরতি, রাইট কিনা? কাছে আসার পরে কি দেখলাম, একটা প্রজাপতি আর ফুল, রাইট। দূর থেকে ভেবেছিলাম মাইকেল জ্যাকসন, কাছে আসার পরে কি দেখলাম, কাছে আসার পরে দেখলাম এটা কি, এটা হচ্ছে একটা ঘোড়া। আমরা অনেক সময় যখন ম্যাগনেসের দাওয়াত নিয়ে কারো কাছে যাই, তারাও চিন্তা করে ও বুঝছি বুঝছি, কি বুঝছেন, এইটা হচ্ছে ওইটার মতো। কোনটা? ওই যে গাছ দিতে চাইছিল, বাঁশ দিয়ে গেছে, আপনি আবার কি দিবেন আল্লাহ জানে, রাইট কিনা? ভাই আমরা গাছও দেবো না, মাছও দেবো না, বাঁশও দেবো না, আমরা বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট আমরা মার্কেটিং করে, আপনি আমাকে এক হাতে টাকা দিবেন আর এক হাতে কি দিব, প্রোডাক্ট দিয়ে দেবেন। পৃথিবীতে মানুষ কয় ধরনের ইনকাম করে আমরা একটু দেখি, যে আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং করব, আমরা আসলে কোন লাইনে যাচ্ছি, আমরা কি সঠিক লাইনে যাচ্ছি নাকি কেউ আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। বর্তমান যুগ কিন্তু খুব কঠিন যুগ। অভিনয়ের মাধ্যমে আপনাকে এমন ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবো, আপনি ভাববেন যে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, এবং ওই জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন, কারণ আপনি ওভারশিওর যে আমি জান্নাতে যাচ্ছি। মুমিন ইসে মুনাফিকের সংখ্যা বেশি, রাইট কিনা? স্যার রাইট? মুমিন হচ্ছে কিসের সংখ্যা বেশি স্যার? মুনাফিকের সংখ্যা বেশি। আর মুনাফিকদের ভিতরে কিন্তু ঐক্য জোটটা খুব কঠিন। কোরআনে কিন্তু অসংখ্যবার একটা আয়াত আছে, সেটা হচ্ছে অধিকাংশ মানেই কিন্তু সঠিক না, রাইট কিনা? অধিকাংশ মানেই সঠিক না। এই জন্য খুব বুঝে নিজের দেমাগকে কাজে লাগাতে হবে। আমাকে যেন কেউ ওভার মোটিভেট করতে না পারে, আমাকে যেন কেউ একদম নিয়ন্ত্রণ নিতে না পারে। আমার জীবনটা কার? আমার মনটা কার? আমার কবরে কে যাবে? আমার কিয়ামতের ময়দানে হিসাব কে দাখিল করবে? আমি। সুতরাং আমি কি করব, নিজেকে সঠিকভাবে পরিচালিত করবো, তাই না? আসে নাকি ম্যাগনেসাটা বুঝি, যে আমাকে আবার কেউ ভুল বুঝে ম্যাগনেসা নিয়ে আসছে না তো। পৃথিবীতে মানুষ 4 ধরনের ইনকাম করে। নাম্বার 1 আছে এমপ্লয়ি। যখন কেউ চাকরি শেষ করে তখন সে কি চিন্তা করে, যে আমার একটা চাকরি হলে বেঁচে যেতাম, রাইট কিনা? ব্রিটিশ আমাদের ব্রেনের ভিতরে দাসত্বের বীজ বুনে গেছে। আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে কোন ধনী ফ্যামিলি, অভিজাত ফ্যামিলির কোন ছেলেকে তার বাবা মা চাকরিতে যেতে দিত না, বলতো যে আমার ইজ্জত যাবে, রাইট কিনা? আর এখন বলে আমার ছেলে চাকরি করে, আমার ছেলে অনেক বড় একটা চাকরি করে, আমার ছেলে বড় একটা চাকর, রাইট কিনা? বড় চাকরি মানে কি? বড় চাকর। তো বড় চাকর না, ছোট মালিক হন না। আমি বড় একটা চাকর না, তুমি ছোট্ট একটা মালিক হতে পারি, সেটা বেটার না? ওকে। দ্বিতীয়ত, যখন সে চাকরি আনে তখন সে চিন্তা করে আমি একটা স্মল বিজনেস ওনার হব। যার অনেক টাকা সে বিগ বিজনেসম্যান হয়, যার আরো বেশি টাকা সে ইনভেস্টর, শুধু লগ্নি করে, টাকা কি করে? বিনিয়োগ করে। ওকে, বিনিয়োগ। বিনিয়োগ আপনার টাকা থাকলে অনেকে করবেন, ব্যবসায় বিনিয়োগ করবেন, বাট কখনো সুদ খাবেন না। সুদ খাওয়া কি? আর ব্যবসা করা সুন্নাত। ব্যবসা কি? বরকতের কত পার্সেন্ট ব্যবসার ভিতরে আছে বলেন? 90%। আর চাকরিতে 10%। সুতরাং ব্যবসা করতে হবে ব্রাদার, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া, সুদের হিসাব রাখা, এই দুটোই সমান। এর সর্বোচ্চ অপরাধ হচ্ছে কি, মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কার সাথে? ওরে বাপ রে বাপ, তার সৃষ্টি করা পৃথিবীতে বসবাস করে তার সাথে যুদ্ধ করা, চিন্তা করা যায়? আর সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলি সবাই, এটা কখনো করবো না। তাহলে আসেন আমরা দেখি, চাকরিজীবী আয় গ্রহণ করে কতদিন পরে? 30 দিন পরে। নাকি প্রতিদিন বেতন দিয়ে দেয়? 30 দিন পরে। ছোট ব্যবসায়ী, ছোট টাং দোকানে, চা দোকানদার, ছোট মুদি দোকানদার, সে আয় গ্রহণ করে কয়দিন পরে? 1 দিন পরে। প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লোজ। আজকে 1000 টাকা ইনকাম করেছি, 700 টাকার বাজার করবো, রাইট কিনা? ক্লোজ না? ক্লোজ। আচ্ছা, অনেক বড় ব্যবসায়ী, তারা আয় গ্রহণ করে কতদিন পরে? 365 দিন। তাদের পেটে কিন্তু আবার আমাদের মতো ক্ষুধা নেই, তারা 1 বছর পরে হিসাব করবে কত টাকা ইনকাম করলাম। আর যারা বিনিয়োগকারী, তারাও আয় গ্রহণ করে 365 দিন পরে। এই ডান পাশে যারা আছে ধনী শ্রেণী, এরা কি করে? সফলতার জন্য নেটওয়ার্ক তৈরি করে এবং বাম পাশের লোক দিয়ে কাজ করায়। কি তৈরি করে? কি তৈরি করে? আমরা কি তৈরি করতেছি? আমরাও নেটওয়ার্ক তৈরি করতেছি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? ডান দিকে যাচ্ছি। এরা কি করে? এরা ডান পাশের লোকদের সফলতার জন্য তাদের নেটওয়ার্কে কাজ করে, তাদেরকে মিলিয়নের থেকে বিলিয়নিয়ার হওয়ার জন্য তাদের পিছনে কাজ করে। এক কথা কামলা দেয়। কথা কি খারাপ লাগতেছে ভাই? এই কারণে এরা কি করে? এরা প্রতি বছর গাড়ির মডেল বদলায়, রাইট কিনা? আর এরা প্রতি বছর পাদুকার মডেলও বদলাইতে পারে না, জুতার মডেলও বদলাইতে পারে না।
এটাই বাস্তবতা। দেখেন, আমরা যারা গরিব শ্রেণী, আমরা কি করি, সপ্তাহে যদি 8 ঘন্টা কাজ করি, এক মাসে আমরা কাজ করি কতদিন? 25 দিন। কত ঘন্টা? 200 ঘন্টা। ডান পাশে যারা নেটওয়ার্ক তৈরি করে, এক একজনের নেটওয়ার্কে লোক থাকে 10,000। কত হাজার? 10,000 লোক থাকে। এই 10,000 লোক যখন তাদের সাথে কাজ করে, তারা এক মাসে কাজ করে কত ঘন্টা? 20 লক্ষ ঘন্টা। অর্থাৎ তাদের আন্ডারে যত লোক আছে প্রত্যেকের কাজই তো তাদের কাজ, রাইট কিনা? এভাবে তাদের ইনকামটা বেড়ে যায়। ম্যাগনেসা আমাদেরকে কি করবে, আমরা এই যে বাম পাশে আছি, এমপ্লয়ার আছে, স্মল বিজনেসম্যানে আছে, আমাদেরকে নিয়ে যাবে কোথায়? বিগ বিজনেসম্যানের ওখানে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন, হাউ মাচ আর এবল টু সেভ মানি। আমরা যদি টাকা সঞ্চয় করতে পারি তাহলে আমাদের সঞ্চয়টা কেমন দাঁড়াতে পারে। আচ্ছা, এখানে হ্যালো স্যার, আপনি মাসে, হ্যাঁ আপনি নাসির স্যার দাঁড়াইছেন, ঠিক আছে। আপনি মাসে কত টাকা সঞ্চয় করতে পারেন স্যার? নীল স্যার উদ্দেশ্যে সেটা করতলে, সত্য কথা বলার জন্য। কর্মজীবী কোন নারী আছেন যে সংসার চালান এখানে? ম্যাডাম আপনি কি সংসার চালান নিজে? আচ্ছা, আপনার ইনকামের কথা বলবো, মানে জানতে চাইবো না, কারণ আপনি আমার বোন। আপনাকে ছোট করলে আমি ছোট হয়ে যাব। আপনার যে ইনকাম এবং আপনার যে ব্যয়, মাসে আপনি কত টাকা সঞ্চয় করতে পারেন? পারি না, তো করতালি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি না, সঞ্চয় আমরা কেউই করতে পারি না। অনেকে বলে যে আপনি যে 42,500 টাকা দেখালেন, আমার তো অত টাকা ইনকাম নেই, কিন্তু আমার তো সংসার চলছে। আরে ভাই, আপনি প্রতি মাসে 4-5 হাজার টাকা দেনা হচ্ছেন। দেনা হতে হতে লাস্ট আপনি দেনা জিনিসটা ভুলে যাচ্ছেন। জোর দিতে পারবো না কখনো, মনে রেখে লাভ নেই, রাইট কিনা? রাইট স্যার, রাইট। তারপর আমি ধরে নিলাম যে আপনারা কি করলেন, আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনারা সেভ করলেন। কত বছর ধরে? 25 বছর ধরে সেভ করলেন। প্রতি মাসে 10,000 টাকা করে যদি আপনি সঞ্চয় করেন, 25 বছর সঞ্চয় হবে কত? 30 লক্ষ টাকা। 20,000 টাকা করে সঞ্চয় করলে, 30,000 টাকা করে সঞ্চয় করলে 90 লক্ষ টাকা ইনকাম হয়। তাহলে আমাদের যদি জীবন শেষে বৃদ্ধ বয়সে 90 লক্ষ টাকা পেয়ে যায়, তাহলে কি আমাদের আর কোনো কাজ করার দরকার আছে? দরকার নেই। মজার ব্যাপার হচ্ছে 90 লক্ষ টাকা আপনার থাকবে না, কারণ বড় ধরনের কিছু খরচ এর ভিতরে এসে যাবে।